নমস্কার, দুরন্ত বার্তা সংবাদ প্রতিবেদনে আমি সৈকত দাস। আজকে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা আলোকপাত করব সেটি হলো দেবরাজ চক্রবর্তী অর্থাৎ তৃণমূলের যুব নেতা অভিষেক ঘনিষ্ঠ এই যুব নেতা আজকে অ্যারেস্ট হয়েছে। কিসের অভিযোগে অ্যারেস্ট হয়েছেন আপনারা আপাতত জানতেই পেরেছেন। দীর্ঘদিন ধরে উনি তোলাবাজি এবং হুমকি দিয়ে মানুষের কাছ থেকে প্রভাব খাটিয়ে টাকা তুলেছিলেন, এমনই অভিযোগ উঠে আসছে। এই যে প্রভাব বিস্তার খাটিয়ে একের পর এক তৃণমূল নেতারা যেভাবে অ্যারেস্ট হয়েছেন তা কিন্তু বলা বাহুল্য যে কেঁচো খুঁড়তে কেউটে যাকে বলে, আস্তে আস্তে একের পর এক ধরা পড়ছে। আর জানা গেছে এই দেবরাজ চক্রবর্তী পালিয়ে গেছিলেন, পলাতক অবস্থা থেকে উনাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে তাকে অ্যারেস্ট করা আনা হয়েছে। একজন পৌর, ৮৬ বছর একজন পৌর, উনি অভিযোগ করেছেন, ওনার নাম দেবকুমার দাশগুপ্ত। উনি কিন্তু অভিযোগ করেছেন যে ওনার কাছ থেকে নাকি ২৫ লক্ষ টাকা চেয়েছিলেন। কারণ কি? তার ছেলে বিজেপি করত, সেই তৃণমূল জমানায় তার ছেলে বিজেপি করত, সেই কারণে প্রভাব খাটিয়ে এই দেবরাজ চক্রবর্তী, যিনি নিউ টাউন, রাজারহাট, গোপালপুর সমস্ত এলাকায় কিন্তু দাপিয়ে বেড়াতো। এই অভিযোগের ভিত্তিতে এবং আরো সমস্ত অভিযোগের ভিত্তিতে এই দেবরাজ চক্রবর্তী আজকে অ্যারেস্ট হয়েছে। এতে কিন্তু এলাকাবাসী খুশি হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বলেছিলেন যে তার এই তোলাবাজি এবং হুমকি হলো এটাই কান, এটাই মাথা। তার মানে তার এই অপকর্ম, তার এটাই ছিল মূল মন্ত্র। এই করেই তিনি চলতেন, প্রভাব খাটিয়ে রাজারহাট, গোপালপুর, নিউ টাউন, বাগুইহাটি একচ্ছত্র আধিপত্য খাটিয়েছিলেন তিনি। আর আজকেই তার অবসান ঘটল। ভয় মুক্ত সরকার গঠন হওয়ার পরই একের পর এক মুখ খুলছেন প্রত্যেকে। আর তারই জেরে এই প্রত্যেক তৃণমূল দাপুটে নেতাগুলো পর 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 গ্রেপ্তার হচ্ছেন। আর একই দৃশ্য আজকেও হলো। একেবারে দেবরাজ চক্রবর্তী আজকে হাতে নাতে ধরা পড়ল। কার মদতে এতদিন ধরে এই তোলাবাজি অভিযোগ করতেন এই দেবরাজ চক্রবর্তী? দেবরাজ হচ্ছে অভিষেকের রাইট হ্যান্ড ছিল এই এলাকার। উত্তর ২৪ পরগনা পলিটিক্স কন্ট্রোল করতো দেবরাজ চক্রবর্তী। যাবতীয় ক্যাওয়াসের মূলে ছিল ও। গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের টাকা যেত। দেবরাজের গাড়ি প্রায় পুরুলিয়া যেত। ও যে সাদা ফরচুনারটা ছিল তা প্রায় পুরুলিয়া যেত টাকা আনার জন্য ওখান থেকে। টোলগুলো সব কিছু দেখা হয়, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে তার গাড়িটা যাওয়া আসা করতো ওখানে। অভিষেকের টাকা চাকরি চুরিতে আছে, সিন্ডিকেটে আছে, কয়লা, গরু, বালিতে আছে। এবং আরও বলছি, এটা অভিযোগ নয়, দেবরাজের আরেক পার্টনারের নাম তাপস চ্যাটার্জি। দেবরাজ গেছে, তাপস চ্যাটার্জি নিশ্চয়ই যাবে। বিজুটা আসে পাশের বিধানসভায়, আশা করি বিজু নিচ্ছে। দেবরাজ হচ্ছে ছোট অভিষেক, এই জেলার অভিষেক। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সান। আমি বলেছি ভাইপোর পাইরেটেড ভার্সান হচ্ছে এই জেলার। এরকম অনেক অভিষেক ব্যানার্জির লাইট ভার্সান আছে বিভিন্ন জেলায়। অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সান জেলায় টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ, ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। সেটা কীভাবে? বাবা, ওদের দলে জিজ্ঞাসা করে দেখুন না, দলের এই কাজ করতে হবে, ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে, এত টাকা দিতে হবে।
পঞ্চায়েতে ভোটে লড়তে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে, এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ। এবং কোথায় কোন জায়গায় বড় কোন ব্যবসায়ীর কোন কাজ কি হবে না হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ দেবরাজের মারফত এখান থেকে কাকে কত টাকা দিতে হবে। ওই যে বললাম ভাইপোর পাইরেটেড ভার্সান, ভাইপো লাইট এই জেলার, উত্তর 24 পরগনা জেলার ভাইপো লাইট ছিল দেবরাজ, লাইট ভার্সন অফ ভাইপো। তো সেই ক্ষেত্রে দেখুন আগে যেটা ছিল, আগে শাসকের আইনের সরকার ছিল, তো তার গ্রেপ্তারির বিষয়গুলো হতো না, বা তাদের মতন এরকম বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন ভাইপো লাইট ভার্সান যেগুলো, যেমন ধরুন এই দক্ষিণ 24 পরগনার যে ভাইপো লাইট ভার্সান, যে বলতো পুষ্পা ঝুঁকে গানি, হাফ প্যান্ট পরে কোমরে দড়ি পরিয়ে ঘুরেছে পুলিশ। দ্বিতীয়ত এই জেলাতেও দেখুন ভাইপো লাইট ভার্সন দেবরাজ গ্রেপ্তার হয়েছে। তো এরকম অনেক বিভিন্ন ভাইপো লাইট যে ভার্সনগুলো আছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হবে, কারণ এখানে শাসকের আইন নয়, এখানে আইনের শাসক। আগে শাসকের আইন ছিল তাই তারা দাবাদাবি করে বেড়াতো, বড় গুন্ডাগিরি করে বেড়াতো, বড় মস্তান ছিল তারা, এখন সব মস্তানি বেরিয়ে গেছে।